बीजेपी सरकार बनना तय है। তৃণমূল কংগ্রেস সরকার থাকলে দিদি না মোদি কি হতে চলছে চৌঠা মে ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে যেন ভারতের পশ্চিমবঙ্গ উত্তেজনা চরমে জল্পনা তুঙ্গে কিন্তু বুথ ফেরত সমীক্ষায় নেই স্পষ্ট কোনো ইঙ্গিত কে বসবে ক্ষমতার মসনদে মমতার তৃণমূল নাকি মোদির বিজেপি একদিকে আত্মবিশ্বাসী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি 200 পার অন্যদিকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপিও তৈরি লড়াইয়ের শেষ ধাক্কায় সমীক্ষা নীরব অভিযোগ পাল্টা অভিযোগে উত্তপ্ত রাজনীতি সব প্রশ্নের উত্তর মিলবে চৌঠা মে এই আবহে দলীয় কাউন্টিং এজেন্টদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এক ভার্চুয়াল বৈঠকে ভোট গণনার দিন কিভাবে দায়িত্ব পালন করতে হবে তা নিয়েও বিস্তারিত দিক নির্দেশ দেন তিনি পাশাপাশি এ বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন দলটির সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ শেষ কিন্তু ফল ঘোষণার আগে এবার রাজ্য রাজনীতিতে তৈরি হয়েছে এক অদ্ভুত ধোঁয়াশা সাধারণত ভোটের পরই বুথ ফেরত সমীক্ষা বা এক্সিট পোল ঘিরে স্পষ্ট চিত্র সামনে আসে কিন্তু এবারের চিত্র একেবারেই ভিন্ন ভারতের অন্যতম সমীক্ষক সংস্থা অ্যাক্সিস মাই ইন্ডিয়া সি ভোটার এবং সিএসডিএস কেউই পশ্চিমবঙ্গের আসন সংখ্যা নিয়ে নির্দিষ্ট পূর্বাভাস দিতে চাইছে না অ্যাক্সিস মাই ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে রাজ্যের প্রায় 70% ভোটারই তাদের মতামত জানাতে অনীহা প্রকাশ করেছেন ফলে নির্ভরযোগ্য নমুনা পাওয়া যায়নি অন্যদিকে সি ভোটার কিছু ইঙ্গিত দিলেও আসন সংখ্যা নিয়ে কোনো ঝুঁকি নেয়নি সংস্থাটি আর সিএসডিএস এ বিষয়ে কার্যত নীরব এই পরিস্থিতিতেই বিস্ফোরক অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর দাবি এই নীরবতার পিছনে রয়েছে রাজনৈতিক চাপ সরাসরি তিনি আঙুল তুলেছেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহর দিকে তাঁর অভিযোগ বিজেপির জয়ের ছবি তুলে ধরতে এই সমীক্ষাগুলো প্রভাবিত করা হচ্ছে তবে সমীক্ষার এই ধোঁয়াশার মাঝেও আত্মবিশ্বাসে ভরপুর তৃণমূল নেতৃত্ব শনিবার কালীঘাট থেকে ভার্চুয়াল বৈঠকে দলীয় কাউন্টিং এজেন্টদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দেন মমতা তাঁর দাবি তৃণমূল কংগ্রেস 200-র বেশি আসন পেয়ে আবারও ক্ষমতায় ফিরবে শুধু আত্মবিশ্বাস নয় সতর্কবার্তাও দিয়েছেন তিনি নির্দেশ দিয়েছেন ভোট থেকে গণনা কেন্দ্রে থাকতে হবে এবং ফল ঘোষণা না হওয়া পর্যন্ত কেউ কেন্দ্র ছাড়তে পারবেন না কোথাও যদি 200 থেকে 300 ভোটের কম ব্যবধান দেখা যায় সঙ্গে সঙ্গে পুনর্গণনার দাবি তোলার নির্দেশও দেন তিনি একই বৈঠকে গুরুত্বপূর্ণ বার্তা দেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় পোস্টাল ব্যালট গণনার ওপর বিশেষ নজর রাখার কথাও বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সব মিলিয়ে ভোটের ফল ঘোষণার আগে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে একদিকে তৃণমূলের জয়ের আত্মবিশ্বাস অন্যদিকে বিজেপির সরকার গঠনের দাবি এই পরিস্থিতিতে গণনার দিন প্রতিটি ধাপই হতে চলছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্লেষকদের মতে শেষ পর্যন্ত অল্প ব্যবধানের আসনগুলোই নির্ধারণ করবে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণ রায়হান কবির শুভ্র ৭১